কথা ছিল কাজ শেষে হাসি মুখে ফিরবেন বাড়ি, কিন্তু ফিরল নিতর দেহ। কথা বলছি একই এলাকায় বেড়ে ওঠা টকবকে 4 যুবকের কথা। একটু আগেও যাদের হাসি আর গল্পে মেতেছিল পরিবার ও পুরো এলাকা, ঠিক তখনই এক দুর্ঘটনায় নিভে গেল 4টি তাজা প্রাণ। আর এমন এক ঘটনায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে নেমে এসেছে শোকের কালো ছায়া। ব্যথা লাগার যে যুবক নিজের ফুয়া মরণ দিন বাপতে হাঁদুল্লাহ পরে মামতে হাঁদুল্লাহ পরে যে আড়ারে গাড়াইব এই আড়াতে গাড়া ফেলেছি। দুঃখ বুধের মতো শক্তি নেই আল্লাহ ছাড়া। মাত্র 24 বছরের যুবক মোহাম্মদ হারুন শৈশবেই বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়ে মায়ের কোলে পিঠে বড় হয়ে উঠেছিল। দারিদ্রতার চাপে পড়াশোনার কথা বন্ধ করে অল্প বয়সে নেমেছিল জীবিকার সন্ধানে। পরিবারের মায়ের একমাত্র শেষ ভরসা ছিল হারুন। পরিবারের মা ছিল, একমাত্র মা ছিল, আর কেউ নাই। ও খুব ভালো ছিল, ভালো একটা ছেলে ছিল। অন্যদিকে মাত্র 17 বছরের আকিব হত দরিদ্র বাবার সন্তান। অভাবের তাড়নায় স্কুল জীবনের ইতি টেনে সংসারের হাল ধরতে হয়েছিল তাকে। পড়ালেখা করতে আগে যখন বাপ যখন ওই বেড়ে নষ্ট করছে, বেড়ে কষ্ট করানোর পরও পারিবারিক কারণে হামাত লই। আরেক যুবক ইদ্রিস বিয়ে করেছিল 6 বছর আগে। সংসারে স্ত্রী আর 2 কন্যা সন্তান। একজনের বয়স মাত্র 5 বছর, অন্যজনের 2 বছর। দিনমজুরের কাজ করে টেনে টুনে সংসার চালাতো সে। ওনার পরিবারে মা আছে, বাবা আছে, ছোট 2টা সন্তান আছে। এরা বর্তমান যে কি অবস্থায় আছে সেটা আমি বলে বোঝাতে পারবো। আরেক যুবক মোহাম্মদ সালেহ, বয়স মাত্র 30। তরুণ বয়স থেকে স্বপ্ন নিয়ে ছুটেছিল রঙিন জীবনের পথে, কিন্তু অগ্নিদগ্ধ হয়ে সেই স্বপ্ন শেষ হলো মৃত্যুর করাল গ্রাসে। ওখানে কাজ করছিল যে 2-1 দিন হচ্ছে, আগে পেশায় ছিল রিক্সা চালাতে। স্থানীয়দের ভাষ্যমতে 17 সেপ্টেম্বর ভোর সকালে চন্দনাইশ সাতকানিয়া সীমান্তবর্তী চরতি এলাকায় অনুমোদনহীন কারখানায় গ্যাস সিলিন্ডার গুদামে বিস্ফোরণে দগ্ধ হয় মালিক শ্রমিক সহ অন্তত 10 জন। গুরুতর আহত অবস্থায় তাদের নেওয়া হয় হাসপাতালে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একে একে নিভে যায় 7টি প্রাণ। সে তালিকায় যুক্ত হল একই এলাকার 4 সন্তানের নাম, হারুন, আকিব, সালে ও ইদ্রিস। আর এই হৃদয় বিদারক ঘটনায় বুকফাটা কান্নার আহাজারিতে ভেঙে পড়েছে পরিবারগুলো, শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। নিহত 7 জনের মধ্যে 4 জনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা হাসিমপুর ইউনিয়ন সৈয়দাবাদ এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অনুমোদনহীন গ্যাস সিলিন্ডার কারখানা গড়ে উঠলেও তারা প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে থাকে। মাঝে মধ্যে ধরা পড়লেও গোপনে আবার তাদের কার্যক্রম চলমান থাকে। অবৈধ হাম যার হারানো মানুষের নবুঝিয়ে গ্যাসের হামত যায়, মাঝে মধ্যে বন্ধ হয়ে যেতে হয় চুরি বাফা আবার তারা চালু করি জিনিস ঘরে। কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয় সহ সকলের। আর এলাকাত মেয়েটি যে বই বহু ঘটনা ঘুরটি আর নথায় ভবিষ্যৎ জীবন তো আর পিওর মার বুক বাপের বুক বাই আর ফেলুক বন্ধু বন্ধু আর ফেলুক এই সমস্ত অবৈধভাবে এই যে অনুমতিবিহীন যে জেলায় আনাছে কেনাতে এই সমস্ত ব্যবসা দেখিব সরকারের কাছে একটা অনুরোধ, এটা ব্যবসা দেওয়া তো বন্ধ করে দেব। আমরা প্রিয় পটিয়া টিভি পরিবার নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহমেদ হোসাইন, প্রিয় পটিয়া টিভি, পটিয়া। ইল্লাল্লাহ